নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ চিড়ের পোলাও। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই চিড়েগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 2 কাপ মোটা দানার চিড়ে নিয়েছি। চিড়েগুলোকে আমি 4-5 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। চিড়েগুলোকে ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। এদিকে আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর কেটে রাখা গাজর। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গাজর, আর দিয়ে দিচ্ছি 1-2 টুকরো ফুলকপির ফুল। মিশিয়ে নেব ফুলকপি আর গাজর। মিশিয়ে নিয়ে আলু, ফুলকপি আর গাজর ভালো করে ভেজে নেব। এই দেখুন, আলু, ফুলকপি আর গাজর ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। কাজু বাদাম, কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কারি পাতা, দিয়ে দিচ্ছি 10-12টা কিশমিশ। কারি পাতা আর কিশমিশটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলু, ফুলকপি আর গাজরটাকে আর একটু ভেজে নেব। এই দেখুন, কারি পাতা আর কিশমিশটাকে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে ভেজে নিয়েছি। আর এই দেখুন, সবজিগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো চিড়ে। এই দেখুন, চিড়েগুলোকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। আর এই দেখুন, চিড়েগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে। চিড়েগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন, চিড়েগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে একদম কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে কমিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, চিড়েটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর তৈরি হয়ে গেল নিরামিষ চিড়ের পোলাও। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই নিরামিষ চিড়ের পোলাও। তৈরি হয়ে গেল নিরামিষ চিড়ের পোলাও।